এস আলমের হাজার হাজার কোটি টাকা এখানে ঢালা হয়েছে। আপনারা গত কয়েকদিন আগে দেখেছেন আমার উপরে আক্রমণের চেষ্টা করা হয়েছে। আজকে ওসমান হাদি এটার ভুক্তভোগী হয়েছে। তা আমরা বোধ করছি যারা বাংলাদেশে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছে, দাঁড়িয়েছে, যারা বাংলাদেশকে আজাদ দেখতে চায়, স্বাধীন দেখতে চায়, যারা বাংলাদেশে নির্বাচনের মধ্য দিয়ে একটা সাংবিধানিক পরিবর্তন দেখতে চায়, তাদের বিরুদ্ধে এই লড়াই। তাদেরকে অরাজকতা পরিবেশের মধ্য দিয়ে এইটাকে ভণ্ডুল করবার চেষ্টা করা হচ্ছে। আমরা এর নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। সারা দেশবাসীকে বলছি, সবাই যার যার জায়গা থেকে শরীফ ওসমান হাদি হয়ে যান। প্রত্যেকে যদি আমরা আজাদির পক্ষে যাই, প্রত্যেকে যদি আমরা লাল সবুজের পতাকার পাশে দাঁড়াই, প্রত্যেকে যদি আমরা দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়াই, রাজনৈতিক দুর্বৃত্তপনা যারা আছে দিল্লির গোলামদের বিপক্ষে দাঁড়াই, তাহলেই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। বাংলাদেশের কোটি কোটি মানুষের সবাইকে একজন করে করে শরীফ ওসমান হাদি হয়ে যেতে হবে আজকে, এবং এটাই হচ্ছে বাংলাদেশের আগামী দিনের মুক্তির লড়াই। আমরা পিছপা হব না, হই নাই। আওয়ামী ফ্যাসিবাদ এবং নব্য রাজনৈতিক ফ্যাসিবাদ যারা হচ্ছেন তাদের সবাইকে কড়া হুঁশিয়ারি দিচ্ছি, বাংলাদেশ 5ই আগস্টের আগের বাংলাদেশ আর ফিরবে না। ইদার আপনাদের পালাইতে হবে, পালানোর দেশ বিক্রি করেন, কোন দেশে পালাবেন এবং কিভাবে পালাবেন সেটা খুঁজে বের করেন।